নামাজ তার পিছনে পড়বেন, আপনার নামাজ আল্লাহর আদালতে পৌঁছবে না। এই নামাজের 2 পয়সা মূল্য নাই। তাহলে যে ইমামের মাধ্যমে আপনার আখিরাত মজবুত হয়, উনি হলেন সবচেয়ে বড় নেতা। আর নেতাকে নেতার মতন সম্মান করতে হয়, ঠিক না? আমাদের সমাজে খালি মুখে আমরা কই ইমাম সাহেব আমাদের সমাজের নেতা, ওয়ার্ডের নেতা, বেতনের বেলায় নাই। কথা কয় না, ইমাম সাহেবের বেতনের বেলায় হুজুর আপনি এত বেতন কি করবেন? আপনারা আল্লাহ সালা, আল্লাহ বরকত দেয় অল্প টাকার মধ্যে, যেরকম ঠিক না? এই কথাটা কইয়া ইমামের যত বেতন কমানি যা হুজুর বরকত আছে আপনার টাকার মধ্যে, এই কথা কইয়া 20 বছরে বেটার বেতন বাড়ায়। যদি কয় সভাপতি সাহেব বেতন তো বাড়ান না, আমার তো ফ্যামিলির মধ্যে বড় ফ্যামিলি আছে, বেতনটা বাড়ায় দেন। না আমরা হুজুর আমরা বুঝি না, আমরা লাখ লাখ টাকা খামাই, বরকত নাই, কিন্তু আমরা 5000 টাকার বেতনের মধ্যে এত বরকত আল্লাহ দিয়ে। আল্লাহু আকবার। আসলে আমার পাঞ্জাবি আপনার গায়ের মধ্যে, ভালো করি, ভালো খাবার, আসলে আপনার 5000 টাকার মধ্যে বরকত। এই যে ওয়াইডা করে সভাপতি সাহেব, ইমাম সাহেব রে 5000 টাকার মধ্যে বরকত, এই ওয়াইডা করার কারণে আর বেটার বেতনটা বাড়লো না, বেতন আর মানে না। মানুষ সবারই চাহিদা আছে, যেরকম ঠিক কিনা? আপনি যেমন গুস্ত পোলাও খাওয়ার চাহিদা আছে, ইমামেরও গুস্ত পোলাও খাওয়ার চাহিদা আছে। আপনি যেমন বিশাল বাড়ি অট্টালিকার মধ্যে থাকার আপনার চাহিদা, একটা ইমাম সাহেব সাও মানুষ, তারও মনে চায় সে লাল গালিচার মধ্যে ঘুমাতে, তারও মনে চায় একটা ভালো বাড়ি বানাতে, যেরকম ঠিক কিনা? আপনি যেমন প্রতিদিন কুড়ি পরিবর্তন করে, শার্ট পরিবর্তন করেন, প্যান্ট পরিবর্তন করেন, একজন ইমাম সাহেবও তারও মনে চায় প্রতিদিন পাঞ্জাবিরা পরিবর্তন করে নিত্য নতুন পাঞ্জাবি পরিধান করা। আপনি আপনার পরিবারকে নিয়ে মাসে 3-4 দিন কক্সবাজার, স্বপ্নপুরী, বিভিন্ন জগতে ঘুরেন, পর্যটকে যান। ইমামরে মনে চায় মাঝে মাঝে ফ্যামিলি নিয়ে একটু ঘোরাফেরা করে, কিন্তু ইমাম সাহেব পারে না টাকার অভাবে। আর আপনি মাসে মাসে যাচ্ছেন, প্রতি মাসে যাচ্ছেন সফরে। তাহলে ইমাম সাহেবের মন আছে, আপনারও মন আছে। আপনার যেমন বাজার লাগে মাসে 30,000 টাকার, ইমাম সাহেবেরও মাসে কমপক্ষে 20,000 টাকা লাগে। কিন্তু আমরা ইমাম রে 5,000 টাকার বরকত দেখায় 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 বেতন আর বাড়তেছে না। এই জন্য ইমামের বেতন বাড়ায় দিবেন, ইমামকে সর্বোচ্চ মহব্বত করবেন, ভালোবাসবেন। দেখবেন বেতন কম, কিন্তু বাপ রে বাপ বুঝ ধরবার লাগি কত ইমামরা ফলো করে বেশি সমাজের মানুষ, যেরকম ঠিক কিনা? ইমাম সাহেবকে বহু বিচক্ষণতার সাথে ইমামকে ফলো করে, ইমামকে মানে চেক করে। এমনও মুসল্লি আছে, আমি তো ইমাম, আমারটা বুঝাচ্ছি, এমনও মুসল্লি আছে। আমি একদিন নামাজের মধ্যে একদিন আমি ডাইন ফাও খারাপ হ্যাঁ না বসলে আমি ফিতাইয়া দিচ্ছি আর কি, মাটিতে লাগাই আছে। আরেক মুসল্লি ফরজ নামাজের পরে হুজুর আমরা ডাইন ফাও দিয়ে মাটির সাথে একবারে মিশাইয়া দিচ্ছি। আমি বললাম যে আমি কি দেখছি? আমি দেখছি নামাজ, আমি কই বাপ রে, আমার এই সর্দারে কে দিছে? আপনার নামাজ বাদ দেয় ইমামের নামাজ দেখবার লাগি, আমরা দায়িত্ব খেলা দিছে। ইমামের নামাজ কেমনে ভরে না ভরে, আপনার নিজের নামাজ বাদ দিয়ে ইমামের নামাজ দেখেন। আমি ওই দিন থেকে বুঝলাম কত বিচক্ষণতার সাথে ইমামকে ফলো করে, ইমামের ফ্যামিলিকে ফলো করে মুসলমান। ইমামকে যেইভাবে সমাজের লোক বড় বিচক্ষণতার সাথে ফলো করে, ধ্যান খেয়াল রাখে, ওইভাবে যদি নিজের ছেলেকে, নিজের মেয়েকে এইভাবে দেখশন করত, এইভাবে দায়িত্ব পালন করত, তাহলে পৃথিবীতে কোনো ধনী বাবার ছেলে মদখোর হয়তো না, নিশাখোর হয়তো না, কোনো মুসল্লির মেয়ে জীবনে কোনোদিন বেপরদায় চলতো না। জোরে কোন ঠিক কিনা? জন্য নিজের বেলায় শুনলো আনা, পরের বেলায় সায়রা নাম। এই জন্য আমার বাপ আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবী আবু বকর, আল্লাহর নবীর চেহারাটা গুহার মধ্যে মন বরিয়া, দিল বরিয়া চেহারার মধ্যে তাকায় আছে। আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, নবীর চেহারা মন ভরে ভরে
আবু বকর তাকায় রয়েছে। ওই দিক থেকে যে গর্তের মধ্যে পা দিয়া গর্তের মুখ আটকে রেখেছিল, ওই গর্তের ভিতরে একটা বিষাক্ত প্রাণী বের হতে পারে না, বের হতে পারে না। ওই প্রাণীটা না বের হওয়ার কারণে আবু বকরের পায়ের মধ্যে কামড় দিয়েছে। ওই কামড় দেওয়ার সাথে সাথে রে আবু বকরের পুরাটা শরীর বিষে লীল হয়ে গেছে, একবারে সারাটা শরীর বিষে বিষান্বিত হয়ে গেল। আবু বকর আর বরদাস্ত করতে পারে না। আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় আছে, ওই দিক থেকে পুরাটা শরীর বিষে ভরে গেছে। নবীজির সাহাবী আবু বকর বরদাস্ত করতে পারে না। অজান্তে আবু বকরের চোখ থেকে এক ফোঁটা পানি নবীজির ওই যে রানের মধ্যে ঘুমায় আছে, নবীজির চেহারার মধ্যে আবু বকরের এক ফোঁটা চোখের পানি পড়ে যায়। আল্লাহর নবী চোখের পানি চেহারার মধ্যে পড়ে যাওয়ার পরে উনি লাফ দিয়া ঘুম থেকে উঠে দেখে আবু বকরের চোখের পানি, আবু বকরের চোখের মধ্যে পানি। আল্লাহর নবী কয়, আবু বকর রে, বুঝতে পেরেছি জন্মভূমি সারিয়া মদিনায় যাচ্ছ, জন্মভূমির জন্য বুঝি তোমার মায়া না গো নবীজি, জন্মভূমির জন্য আমার মায়া না। আল্লাহর নবীকে আবু বকর মনে হয় ছেলে সন্তান বিবি বাচ্চার জন্য মনের মধ্যে মায়া পড়েছে। আবু বকর খানা, আপনি যে জায়গার মধ্যে আছেন গো, ওই জায়গার মধ্যে খার মায়া আমার ভিতরে নাই। আল্লাহর নবীকে আবু বকর এইভাবে চোখের পানি ছেড়ে কেন কাঁদো? আবু বকর কথা কয় না। আল্লাহর রাসূল বলে, আবু বকর বলো না তোমার কি হয়েছে, এইভাবে চোখের পানি ছেড়ে কেন কাঁদো? আবু বকর